আসসালামু আলাইকুম। প্রমিস রেসিপিতে স্বাগতম। আজকে আমি আপনাদের ক্যারামেল এগ পুডিংয়ের A to Z একটা পারফেক্ট রেসিপি শেয়ার করব। অনেকের কমপ্লেন থাকে ক্যারামেলের কালার ঠিকমতো আসে না, পুডিং নরম হয়ে যায়, ডিমের গন্ধ আসে, পুডিংটা ঢালতে গেলে ভেঙে যায়, কয়টা ডিম ব্যবহার করতে হবে, এই সমস্ত সমস্যার সমাধান নিয়ে এসেছি। আমার রেসিপিটা খুব ভালোভাবে ফলো করুন, তাহলে একদম পারফেক্ট একটা পুডিং তৈরি করতে পারবেন। উপকরণে চলে আসি। এখানে আমি একটা হ্যান্ড উইক্স এবং একটা বড় বোল নিয়ে নিয়েছি। ডিম লাগবে, দুধ লাগবে। এটা আমার তৈরি একটা মজার ফ্লেভার বলতে পারেন। এটা এলাচি নিয়েছি 5-6টা। এলাচির মধ্যে যে কালো বিচিগুলো থাকে, সাদা এলাচি, সেটার কালো বিচিগুলো বের করে ওটা আমি ভালো করে পাটা অথবা ব্লেন্ডারে একদম মিহি করে নেবেন। চিনি নিয়েছি আমি 1 কাপের কম, হাফ কাপের বেশি, এবং এটাও চিনি নিয়েছি আমি। এই চিনিটা নিয়েছি ক্যারামেলের জন্য। এখানে আমি 1 লিটার দুধ জাল দিয়ে ঘন করে আধা লিটারের একটু বেশি পরিমাণ করে নিয়েছি। আর দুধ একটা জাল দিয়ে যদি পুডিংটা করতে চান, সেক্ষেত্রে আপনাদের ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। আমার এইখানে 1 কাপ দুধের জন্য 2 পিস ডিম। যেহেতু আমি আধা লিটারের বেশি দুধ নিয়েছি, সেই কারণে আমি এখানে 5টা ডিম নিয়েছি। এতে পুডিংটা অনেক পারফেক্ট হবে। এটা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, খেতেও টেস্টি হবে, অনেক মজাদার। এবার আমি বোলের মধ্যে ডিমগুলো ভেঙে নেব। একে একে আমি সবগুলো ডিম ভেঙে নিচ্ছি। ডিমের মাঝে এবার আমি চিনি দিয়ে দিব। চিনিটা আমি মেপে নিয়েছি, মেজারমেন্ট কাপের 1 কাপের কম নিয়েছি। বেশি মিষ্টি খেতে চান তাহলে 1 কাপ দিয়ে দিবেন। চিনি আর ডিমটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। এলাচি পাউডারটা ডিম চিনির মিশ্রণের মধ্যে দিয়ে দিব। আপনারা চাইলে এলাচি পাউডারের পরিবর্তে ভ্যানিলা এসেন্স, কেওড়া জল ইউজ করতে পারেন। তো আমার কাছে এলাচি পাউডারটা একদম বেস্ট মনে হয়, একবার ট্রাই করে দেখবেন। এলাচি পাউডারটা যতটা সম্ভব মেশানোর পরে আমি এর মাঝে দুধটা দিয়ে দেব। খুব ভালোভাবে এটা মিশিয়ে নিয়েছি। এবার আমি ক্যারামেলটা তৈরি করে রান্নায় চলে যাই। আমি একটা পুডিং বাটি নিয়ে নিলাম। আপনারা চাইলে ফ্রাই প্যান কিংবা অন্য কিছুতেও ক্যারামেলটা তৈরি করে পুডিং বাটিতে ঢেলে সেট করে নিতে পারেন। তবে আমি এখানে সরাসরি পুডিং বাটির মধ্যেই ক্যারামেলটা তৈরি করব প্লাস সেট করব। আমি এখানে 4 টেবিল স্পুন চিনি নিয়েছি, 1/4 কাপ হয়েছে, দিয়ে দিলাম। চিনিটার মাঝে 2 টেবিল স্পুন পরিমাণ পানি দিয়ে দিলাম। মিডিয়াম জালে রেখে আমি ক্যারামেলটা তৈরি করে নেব। খুব ভালো করে লক্ষ্য করুন আমি কেমনভাবে ক্যারামেলটা তৈরি করছি। ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু নেড়ে দিতে হবে, নইলে এক সাইডে কালার আসবে আর এক সাইডে আসবে না। যে সাইডে কালার আসবে সেটা পুড়ে যাবে, আর যে সাইডে কালার আসবে না সেটা লাইট কালার হয়ে থাকবে। এই কাজটা বারবার করতে হবে। আপনাদের যদি এইভাবে করতে সমস্যা হয় তাহলে একটা স্পুন দিয়েও করতে পারেন। হালকা কালার চলে আসছে, আস্তে আস্তে খুব দ্রুত এটা হয়ে যাবে। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব, নইলে ক্যারামেলটা পুড়ে নষ্ট হয়ে যাবে। দেখুন কালারটা কত সুন্দর এসে গিয়েছে। ক্যারামেলটা রেডি করে আমি সেট করে নিয়েছি, একদম সেট হয়ে গিয়েছে। এবার আমি এই বাটিটার মধ্যে একটা চালনি দিয়ে পুডিংয়ের ব্যাটারটা চেলে নিব। চেলে নেওয়ার ফলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই লাম্পসগুলোর কারণে পুডিংটা মসৃণ হতো না। এবার আমি ঢাকনা দিয়ে মুখটা লাগিয়ে দিব। চুলোয় একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটা স্ট্রেনার দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। স্ট্রেনারটা বসানোর পরে, পানি দেওয়ার পরে আমি পুডিং বাটিটা এটার মধ্যে খুব ভালোভাবে বসিয়ে দিলাম। ঢাকনাটা লাগিয়ে দিবেন এবং পানিটা এমনভাবে দিবেন যেন পানিটা বলকের সময় ওপরে না আসে, কারণ পানি বেশি দিয়ে দিলে ভেতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে, এতে পুরো পুডিংটা নষ্ট হয়ে যাবে। সসপ্যানটা ঢেকে দিলাম, এবার চুলোটা অন করে দেব। পুডিংটা রেডি হতে খুব বেশি সময় লাগবে না, 20 থেকে 25 মিনিটের মধ্যে পুডিংটা একদম রেডি হয়ে যাবে। আপনারা সব সময় পুডিংটা চেক করে দেখে নেবেন, বেশি কুক হয়ে গেলে ভেতরে ফাঁপালো ভাব চলে আসবে।
তো ফিরছি 20 মিনিট পরে। 25 মিনিট পরে ফিরে আসলাম। এবার আমি পুডিংটা চেক করে নিব হয়ে গিয়েছে কিনা। এই কাজটা খুব সাবধানে করবেন, চুলার জালটা কমিয়ে নেবেন, নইলে গরম পানির ভাপটা এসে হাতে লাগবে। আমি একটা চামচের সাহায্যে ঢাকনাটা খুলে নিলাম। এবার পুডিংটা চেক করে দেখব। চেক করার জন্য একটা টুথপিক নিয়েছি। টুথপিকটা আমি পুডিংয়ের মাঝ বরাবর দিয়ে দিলাম, গায়ে কোনো কিছু লেগে নেই। পুডিংটা হয়ে গিয়েছে। পুডিংটা আমি সসপ্যান থেকে বের করে ফ্রিজে রেখে 2 ঘন্টা ঠান্ডা করে নেব, কারণ এই গরম অবস্থায় যদি আপনি মোল্ড আউট করতে যান তাহলে পুডিংটা ভেঙে যাবে। আর ফ্রিজে রেখে ঠান্ডা করে 2 ঘন্টা পরে ফিরছি। পুডিংটা 2 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার এটা মোল্ড আউট করার পালা। প্রথমে চাকু দিয়ে চারি সাইডটা আমি একটু কেটে নিব, এটা জাস্ট মোল্ড আউট করার সুবিধার জন্য। এবার একটু আমি ঝাঁকিয়ে নিব, তো জাস্ট ঢালতে অনেকটাই ইজি হয়ে যাবে। বুঝতে পারছেন ক্যারামেলের রসটা উপরে উঠে এসেছে। আমি একটা প্লেট নিয়ে নিলাম, এটা নিয়ে জাস্ট বাটিটার উপরে এইভাবে ধরলাম, ধরে হালকা হাতে, ওয়াও দেখুন কতটা নাইস হয়েছে। এবার পুডিংটা কাটার পালা।